হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা বাইনারি ট্রেডিং নিয়ে আলোচনা করব। টিউটোরিয়ালের শুরুতে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আমরা যারা আমাদের ইমোশন কন্ট্রোল করতে পারি না, আমি অবশ্যই তাদেরকে অ্যাডভাইস করব যে আমরা যেন বাইনারি ট্রেডিং থেকে একেবারে লিভ নিয়ে নেই, কারণ সব কাজ সবাইকে দিয়ে হয় না। এখন যেই কাজটা আমাকে দিয়ে হবে না, সেই কাজটা আমি হাজারো চেষ্টা করলেও এই কাজটা আমাকে দিয়ে হবে না। সো আমরা যারা ইমোশন একেবারে কন্ট্রোল করতে পারি না, আমি বলবো অবশ্যই আজকে থেকেই যেন আমরা লিভ নিয়ে নিই। আজকে আমরা বরাবরের মতো স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং কোথায় কোন পজিশনে আমরা এন্ট্রি নিব তার বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমরা লাইভ ট্রেড নিব এবং ড্রয়িংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমরা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি এবং আমরা যদি উপকৃত হই তাহলে আমরা যেন এই চ্যানেলটি শেয়ার করে দিই। তাহলে আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আমরা চলে আসলাম আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আমাদের যাদের এখনও কোটেক্সে অ্যাকাউন্ট করা হয়নি অথবা আমাদের যাদের অ্যাকাউন্ট করা আছে, প্রত্যেকে আমরা যেন কোটেক্সে অ্যাকাউন্টটা সুন্দরভাবে করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিই। আর অ্যাকাউন্ট করার জন্য যে অ্যাফিলিয়েট লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কটি কপি করে আপনারা আপনাদের কোটেক্সের অ্যাকাউন্টটি করে ভেরিফাই করে নেবেন এবং অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন তার বিস্তারিত দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সেখান থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়, ইন ডিটেলস আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের ট্রেডে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা কোটেক্সে আসব। কোটেক্সে আসার পর আমরা কারেন্সি নির্বাচন করব। এসে আমরা ট্রেড করব না, আমরা কারেন্সি নির্বাচন করব। তো কারেন্সি নির্বাচন করার পর আমরা আগে কারেন্সি নির্বাচন করে নেই, তারপরে আমরা ট্রেড করব। আমরা আগে কিছু কারেন্সি নির্বাচন করে নেই। আচ্ছা, কিছু কারেন্সি নির্বাচন করে নিলাম। আচ্ছা, এত বেশি কারেন্সি প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমরা কারেন্সি নির্বাচন করার পর আমরা অ্যানালাইসিস করব। যদি আমাদের ট্রেড অপশন আসে দেন আমরা ট্রেড করব, আদারওয়াইজ আমরা ট্রেড করব না। ওকে, আচ্ছা, আগে ট্রেড নিব, তারপর আমরা তার বিস্তারিত আলোচনা করব। আমরা সবগুলা কারেন্সিতে গিয়ে আগে দেখব কোথায় আমাদের এন্ট্রি পয়েন্ট আসে, তারপরে এন্ট্রি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আচ্ছা, আচ্ছা, ট্রেড করার আগে আমি আপনাদেরকে রুলসটা বলে দিই। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অ্যাকচুয়ালি করতে হবে যে আমাদের যদি মার্কেট আপ ট্রেন্ড হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি আইডিএম। আর এইখান থেকে যদি মার্কেট যদি এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট উপরের দিকে যায়, তাহলে আমাদের এখানে যে ম্যানিপুলেশন গ্যাপটা আছে, এই গ্যাপটাকে যদি বডি দিয়ে ব্রেক করে দেন আমাদের এইখানে যে কোনো জায়গায় কনফার্মেশন তৈরি করে, আর সেখানে যদি রিট্রেসমেন্ট হয়, অর্থাৎ এখানে যদি এফবিজি হয় বা বিএজি হয়, তখন আমাদের এখানে রুলস অনুযায়ী সেটআপ এবং রুলস অনুযায়ী এন্ট্রি রুলস অনুযায়ী আমাদের এখানে এন্ট্রি আসলে এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিব। এটা হচ্ছে আমাদের রুলস। আর এখান থেকে যদি এন্ট্রি না এসে যদি আবার নিচ থেকে এই জায়গা থেকে এন্ট্রি আসে, অর্থাৎ লিকুইডিটি এরিয়া থেকে আমাদের এন্ট্রি আসে, তাহলে আমরা ঠিক সেম এন্ট্রি সেটআপটা এখানেও আমরা নিয়ে নিব। ম্যানিপুলেশন গ্যাপ ব্রেক করার পর আমরা তারপর কনফার্মেশন পাওয়ার সাথে সাথে এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের রুলস। আচ্ছা, এখন ওকে, এখানে হচ্ছে আমাদের একটা না, এখানে আমাদের কোনো এন্ট্রি হবে না। এই জায়গায় আমাদের কোনো এন্ট্রি নাই। ওকে,
আমরা দেখতে থাকি কোথায় আমাদের এন্ট্রি আসে, তারপর আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমি কিছু লাইভ ট্রেড করেছিলাম এবং কিছু স্ক্রিনশট নিয়েছিলাম। আমি আগে সেই ট্রেডগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা চলে যাচ্ছি আমার যে লাইভ ট্রেডগুলো করেছিলাম সেই লাইভ ট্রেডগুলো আলোচনা করার জন্য। আচ্ছা, এই জায়গায় দেখেন আমি ট্রেড নিয়েছিলাম। কেন ট্রেড নিয়েছিলাম? এখানে ট্রেড নিয়েছিলাম, দেখেন এখানে হচ্ছে একটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং আমাদের অ্যাকচুয়ালি টার্গেট এরিয়াটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই এরিয়া হচ্ছে আমাদের টার্গেট এরিয়া। তো দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হওয়ার পর আমি দেখাই, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হওয়ার পর এই জায়গায় সে কি করেছে, রিট্রেসমেন্ট এসেছে। রিট্রেসমেন্ট আসার পর আমাদের এই যে এই ক্যান্ডেল থেকে সে লিকুইডিটি কালেক্ট করেছে। লিকুইডিটি কালেক্ট করার পর দেখেন তার ফার্স্ট টার্গেট হচ্ছে এটা, সেকেন্ড টার্গেট হচ্ছে এটা। তো লিকুইডিটি কালেক্ট করার পর এখান থেকে মার্কেট 100% উপরে যাবে এবং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের লেফট সাইডে যেন কোনো এফভিজি না থাকে, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে। ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে আমাদের সিস্টেমের মধ্যে থাকলেও আমরা সেখানে ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, তার পরবর্তী যে ট্রেডটা আমি নিয়েছি সেটা দেখেন এখানে আমাদের কি হয়েছে। প্রথমত আমাদের দেখতে হবে আমাদের কোত্থেকে মার্কেটটা রিটার্ন আসছে, অর্থাৎ সে এক্সট্রিম এরিয়া থেকে, এক্সট্রিম অর্ডার ব্লক, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সে রিটার্ন আসছে। এবং প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম আমাদের ম্যানিপুলেশন গ্যাপ বডি দ্বারা ব্রেক করেছে কিনা। যখন দেখব আমাদের ম্যানিপুলেশন গ্যাপটাকে বডি দ্বারা ব্রেক করা হয়েছে তখন আমরা ট্রেডের জন্য প্ল্যান করব। এখন ট্রেডের জন্য কিভাবে প্ল্যান করব? প্রথমে দেখব আমরা আমাদের কনফার্মেশন গ্যাপ কোথায় হয়েছে। এই যে এই জায়গায় আমাদের ফার্স্ট কনফার্মেশন গ্যাপ, তারপর হচ্ছে এটা বিএজি ব্রেক ওয়ে গ্যাপ হয়েছে, তারপর হচ্ছে আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? এটা হচ্ছে আমাদের বিএজি, তারপর হচ্ছে সিএফভিজি। বিএজি এবং সিএফভিজি হওয়ার সাথে সাথে আমরা কি করলাম, এখানে সরাসরি এন্ট্রি নিয়ে নিলাম। বিএজি প্লাস সিএফভিজি যখন হবে তখন আমরা এখানে সরাসরি এন্ট্রি নিয়ে নিব। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এটা, সেকেন্ড টার্গেট হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে আমি কোথায় এন্ট্রি নিয়েছি? আচ্ছা, এখানে আমরা কেন এন্ট্রি নিলাম? প্রথমে আমরা দেখব যে সে ম্যানিপুলেশন গ্যাপটাকে ব্রেক করেছে কিনা। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ। ম্যানিপুলেশন গ্যাপটাকে সে বডি দ্বারা ব্রেক করেছে। তারপরে দেখব আমাদের কনফার্মেশন গ্যাপ তৈরি করেছে কিনা। এটা হচ্ছে আমাদের কনফার্মেশন গ্যাপ। আচ্ছা, ম্যানিপুলেশন গ্যাপটাকে ব্রেক করেছে এবং সে বিএজি তৈরি করেছে। বিএজি তৈরি করার পর আমরা দেখব সে রিট্রেসমেন্ট আসছে কিনা। রিট্রেসমেন্ট যখনই আমাদের আসবে, আর রিট্রেসমেন্ট আসার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো উইকস আছে কিনা। যদি উইকস থাকে, বড় উইকস থাকে, সে পরবর্তী ক্যান্ডেলে এটাকে ফুলফিল করতে যাবে। ফুলফিল করার পর আমরা এখানে সরাসরি একটা এন্ট্রি নিতে পারি, এই জায়গায় সরাসরি এন্ট্রি নিতে পারি। এই জায়গায় এন্ট্রি নেওয়ার পর আমরা দেখব যে তার প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে কিনা। সে তার প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে। এখানে লিকুইডিটি নেওয়ার পর আমরা যদি দেখি প্রথমত এখানে তার ফার্স্ট টার্গেট, ঠিক আছে, তারপরে এইটা হচ্ছে তার সেকেন্ড টার্গেট। তো ফার্স্ট টার্গেটের মধ্যে দেখা যাচ্ছে এখানে একটা গ্যাপ রয়ে গেছে এবং সে যদি লিকুইডিটি নিয়ে আসে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি জোন থেকে, তখন আমরা সরাসরি এই জায়গায় একটা এন্ট্রি নিয়ে নিব। ওকে, আচ্ছা, তারপরের এন্ট্রিটা আমরা কিভাবে নিয়েছি সেটা এখন দেখব। এখানে প্রথমত আমাদের দেখতে হবে সে তার কোন টার্গেটে যাচ্ছে। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে এই জায়গাটা, রাইট? এই জায়গাটা হচ্ছে আমাদের টার্গেট। যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, দেখেন সে লিকুইডিটি নিয়ে আসছে এখান থেকে সে লিকুইডিটি নিয়ে আসছে এই পজিশন থেকে। লিকুইডিটি নিয়ে আসার পর তারপরে সে ডাউন ট্রেন্ডে আসছে। ডাউন ট্রেন্ডে আসার পর দেখেন
যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে অথবা আপ ট্রেন্ডে যাবে তখন কিন্তু সে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে করে যাবে। এখানে আপনি খেয়াল করে দেখেন, এই জায়গায় সে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, মার্কেট কিন্তু এখান থেকে উপরে উঠেছে। আচ্ছা, মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, এখানে কোথাও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। দেখেন সে এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, তার মানে তার টার্গেট অ্যাটলিস্ট এইটুকু পর্যন্ত আসা। এটা মনে রাখবেন, অ্যাটলিস্ট এইটুকু পর্যন্ত আসা, অ্যাজ বিকজ লেফট সাইডে কোথাও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, আর এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাকে অলরেডি সে ব্রেক করেছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্রেক করেছে, অর্থাৎ সে ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আচ্ছা, এখন আমরা দেখব কি, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে সে ব্রেক করেছে, ব্রেক করার পরে আমরা এই রিট্রেসমেন্টেও ট্রেড নিতে পারি, অথবা রিট্রেসমেন্টের পরে দেখব যে আমরা এই জায়গা থেকে সে লিকুইডিটি কালেক্ট করেছে, লিকুইডিটি কালেক্ট করে দেন সে টার্গেট অনুযায়ী যাবে, এই জন্য আমি এই জায়গায় একটা ট্রেড এন্ট্রি নিয়েছি এবং সে ঠিকই তার টার্গেট অনুযায়ী গিয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা কোথায় এন্ট্রি নিব? আচ্ছা, এই জায়গায় আমরা এন্ট্রি নিয়েছি, এটা হচ্ছে ট্যাপ ট্রেডিং। এখানে ট্যাপ করে মার্কেট পড়েছে, এই জায়গাতে আপনি এন্ট্রি নিতে পারেন, অথবা এখানে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে সে ট্যাপ করেছে, দেখেন এখান থেকে কিন্তু উপরে সে যায়নি, এখান থেকে সে লিকুইডিটি নেয়নি, লিকুইডিটি না নিয়ে অর্থাৎ সে তার বর্ডার লাইন থেকে টাচ করে আবার নিচে এসেছে, এবং আমরা খেয়াল করে দেখি এই জায়গাটা হচ্ছে তার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, আর এই জায়গা থেকে সে ব্রেক করেছে, কি দ্বারা ব্রেক করেছে? উইথ বডি, বডি দ্বারা ব্রেক করেছে, এবং সে ওই জায়গা থেকে লিকুইডিটি নেয়নি, এই যে এইভাবে সে লিকুইডিটি নিয়ে আসেনি, যদি লিকুইডিটি নিয়ে আসতো তাহলে মার্কেট নিচে যাওয়ার পসিবিলিটিস ছিল, এবং সে অবশ্যই লিকুইডিটি নিতে যাবে। দেখেন পরবর্তীতে সে এই ক্যান্ডেল লিকুইডিটি নিয়েছে, এখন এখানে সে ট্যাপ করে মার্কেট নিচে নেমেছে, এবং এই জায়গায় যদি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে অবশ্যই আমরা এখানে সরাসরি একটা এন্ট্রি নিতে পারি। তার পরবর্তীতে আমরা যখন দেখব যে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং সে তার প্রিভিয়াস ক্যান্ডেল থেকে লিকুইডিটি কালেক্ট করেছে, লিকুইডিটি কালেক্ট করে সে অবশ্যই যদি তার এই জায়গায় একটা গ্যাপ থাকে, এখান থেকে এইটুকু পর্যন্ত যদি কোনো গ্যাপ থাকে, এই গ্যাপটাকে সে অবশ্যই ফুলফিল করবে, এবং সেই জন্যই আমি এই জায়গায় একটা এন্ট্রি নিয়েছি ফর বাই। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমরা সরাসরি ট্রেড এন্ট্রিতে চলে যাব। আমি অনেকটা সময় ধরে আপনাদেরকে আমার লাইভ ট্রেডিংয়ের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, এখন আমরা লাইভ ট্রেড করব এবং বোঝার চেষ্টা করব যে আমি কোথায় এন্ট্রি নিব কি এন্ট্রি নিব না। এই জায়গায় আমাদের একটা এন্ট্রি ছিল, অ্যাজ বিকজ সে দেখেন এখান থেকে লিকুইডিটি কালেক্ট করেছে, এখন প্রিভিয়াসে হ্যাঁ এই যে তার টার্গেট হচ্ছে এই জায়গায়, এই জন্য এখান থেকে এন্ট্রিটা হয়েছে। যাই হোক, আমরা আগে ট্রেড নেই, ট্রেড নেওয়ার পর আমি আপনাদের সাথে আলোচনা করছি যে কোথায় আমাদের এন্ট্রি নিতে হবে, কোথায় আমাদের এন্ট্রি নেওয়া যাবে না। আচ্ছা, প্রথমে আমাদেরকে দেখতে হবে লিকুইডিটি কালেক্ট করেছে কিনা। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় যদি আমি বলি যে লিকুইডিটি কালেক্ট করেছে তাহলে কি হবে? হবে না, কারণ এটা হচ্ছে কন্টিনিউশন, এখানে কোনো পুল ব্যাক নাই, তাহলে এই জায়গাটাকে আমরা লিকুইডিটি জোন ধরতে পারবো না। আগে ট্রেড নেই, তারপর আমি আপনাদের সাথে আলোচনা করছি কেন এন্ট্রিটা নিলাম বা কেন এন্ট্রি আমরা নিব না। আচ্ছা, এবার দেখে নেই। আচ্ছা, এই জায়গা থেকে লিকুইডিটি নিয়েছে, বাট এখানে কোথাও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ব্রেক এওয়ে গ্যাপ। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা এন্ট্রি আসবে, রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এই জায়গায় আমাদের একটা এন্ট্রি আসার পসিবিলিটিস আছে, অ্যাজ বিকজ সে এখান থেকে লিকুইডিটি কালেক্ট করেছে। আচ্ছা, এবার আমি এখানে এন্ট্রি নিব, তবে পজিশন বুঝে এন্ট্রি নিতে হবে আমাদেরকে। ওকে, ব্রেকওয়ে গ্যাপ। আচ্ছা, এই জায়গায় আমি এন্ট্রি একটা নিয়ে নিলাম। ওকে, যদিও পরবর্তী ক্যান্ডেলে আমাদের
আরেকটা এন্ট্রি আসবে যদি সে এই ক্যান্ডেলের থেকে সে লিকুইডিটি কালেক্ট করে আসে। হ্যাঁ, এই যে এই ক্যান্ডেলটা থেকে যদি সে লিকুইডিটি কালেক্ট করে আসে, তাহলে পরবর্তী ক্যান্ডেলে আরেকটা এন্ট্রি আমাদের আসবে যদি সে এইভাবে নিয়ে আসে। ওকে, আর যদি না নেয় তাহলে আমাদের এন্ট্রি আসবে না। ওকে, আমি এখানে এন্ট্রি নিয়েছি অ্যাজ বিকজ প্রথমে সে লিকুইডিটি কালেক্ট করেছে এবং দেখেন এই লেফট লেগে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। এই যে ম্যানিপুলেশনে একটা গ্যাপ ছিল, এটাকে অলরেডি সে ব্রেক করেছে এবং পরবর্তীতে এখানে বিএজি তৈরি করেছে, ব্রেকওয়ে গ্যাপ তৈরি করেছে। ব্রেকওয়ে গ্যাপ তৈরি করার পরে সে একটা রিট্রেসমেন্ট দিয়েছে। এই রিট্রেসমেন্টের জন্য আমি এখানে ট্রেড নিয়েছি। এই যে সে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে লিকুইডিটি কালেক্ট করতে আসছিল, বাট সে আসতে পারে নাই। কিন্তু যদি সে কালেক্ট করতো তাহলে আমি এই ক্যান্ডেলে আরেকটা ট্রেড নিতাম। এখন যেহেতু সে লিকুইডিটি কালেক্ট করেনি, সে লিকুইডিটি কালেক্ট করতে পারেনি। কিভাবে দেখেন, সে যদি এইভাবে লিকুইডিটি কালেক্ট করে এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতো তাহলে আমি এখানে আরেকটা এন্ট্রি নিতাম। যেহেতু সে লিকুইডিটি কালেক্ট করেনি, এখন সে উপরেও যেতে পারে, নিচেও আসতে পারে, এই জন্য আমি এখানে আর ট্রেড করলাম না। ওকে, আমি পরবর্তী কারেন্সিতে চলে যাচ্ছি। ও এখানে আমরা কেন এন্ট্রি নিলাম সেটা তো বলেছি। প্রথমত দেখেন এখানে সে কি করেছে, প্রথমত সে এখানে এই জায়গা থেকে লিকুইডিটি কালেক্ট করেছে, রাইট? লিকুইডিটি কালেক্ট করেছে, এই যে এখান থেকে সে লিকুইডিটি কালেক্ট করেছে। লিকুইডিটি কালেক্ট করার পর আমরা দেখব কি এই যে ম্যানিপুলেশন গ্যাপ আছে কিনা। এই যে দেখেন এখানে একটা ম্যানিপুলেশন গ্যাপ আছে। এই ম্যানিপুলেশন গ্যাপটাকে সে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করেছে। ব্রেক করার পরে প্রথমে আমরা দেখব কনফার্মেশন গ্যাপ আছে কিনা। এই কনফার্মেশন গ্যাপ আছে। এই কনফার্মেশন গ্যাপটাকে সে কিভাবে ব্রেক করলো, ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ তৈরি করেছে। ব্রেকওয়ে গ্যাপ তৈরি করার পর তারপরে সে একটা রিট্রেসমেন্ট দিয়েছে। রিট্রেসমেন্ট যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্রেক করে দিত তাহলে কিন্তু আমরা এন্ট্রি নিতাম না। যেহেতু ব্রেক করেনি এবং এখান থেকে একটু উইকস তৈরি করেছে, এই জন্য আমরা এখানে ট্রেড নিয়েছি। এবং এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নিতে পারতাম যদি সে কী করতো, সে প্রিভিয়াস ক্যান্ডেল থেকে লিকুইডিটি কালেক্ট করতো। এভাবে যদি লিকুইডিটি কালেক্ট করতো তাহলে আমরা এখানেও ট্রেড নিতাম। আর আমাদের টার্গেট এরিয়া কোথায় ছিল? আমাদের টার্গেট এরিয়া ছিল হচ্ছে এটা। ওকে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই যে দেখেন সে কিন্তু সে টার্গেট অনুযায়ী যাচ্ছে। সে এই টার্গেটেই পৌঁছাবে। দেখেন এই যে টার্গেটেই, এই যে দেখেন এই যে টার্গেট হিট। ওকে, সে তার টার্গেট অনুযায়ী যাবে এবং যাচ্ছে। আচ্ছা, এবার আমরা অন্য কারেন্সিতে চলে যাই। আমরা আরও একটা এন্ট্রি নিব। আর আমি আপনাদেরকে বলি যে আপনারা কখনোই একটানা ট্রেড করবেন না। আপনারা ট্রেড করবেন ধরেন সর্বোচ্চ 3টা থেকে 5টা ট্রেড করে আবার উঠে যাবেন, উঠে 10 মিনিট 20 মিনিট রেস্ট নিয়ে আবার ট্রেড করতে বসবেন। কিন্তু টানা ট্রেড করা যাবে না। টানা ট্রেড করলে আপনাদেরকে মার্কেট ম্যানিপুলেট করবে। আচ্ছা, এই জায়গায় কি হয়েছে? আচ্ছা, ব্রেক করেছে, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, এই জায়গায় আমাদের, আচ্ছা দেখেন এখানে কিন্তু দেখেন এই যে ব্রেক করার পর এখানে আমাদের একটা ম্যানিপুলেশন, সরি এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমরা বলবো ব্রেকওয়ে গ্যাপ। কিন্তু এই জায়গায় আমি কেন এন্ট্রি নেইনি? প্রথমত আমাদেরকে দেখতে হবে এখানে কোথাও আমাদের এক্সট্রিম জোন আছে কিনা, এইটা হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে, বা লিকুইডিটি কালেক্ট করেছে কিনা। যদি লিকুইডিটি কালেক্ট করে থাকে তাহলে তো সে আর নিচে যাবে না, সে উপরে যাবে। আর দ্বিতীয়ত দেখেন এই যে ক্যান্ডেলটা শেষ করলো তার কিন্তু কোনো উইকস নাই, অর্থাৎ এখানে সেলারের কোনো পজিশন নাই। অর্থাৎ আমরা ক্যান্ডেল দেখেই তো সিলেক্ট করি যে বায়ার সেলারের ভূমিকা এখানে কি হচ্ছে, বা বায়ার সেলার কি ভূমিকা পালন করছে। তো এই ক্যান্ডেলে দেখলাম যে এখানে সেলারের কোনো পার্ট নাই, অর্থাৎ এই পজিশনে সেলারের উপস্থিতি থাকার কথা ছিল, বাট এখানে উপস্থিতি নাই। সেজন্য আমরা এখানে ট্রেড এন্ট্রি নেইনি। ওকে, এই যে দেখেন সব জায়গায় ট্রেড করা যাবে না। বুঝতে হবে যে কোন কোন জায়গায় আমাদের ট্রেড করা যাবে,
কোন কোন জায়গা আমাদের ট্রেড করা যাবে না। আচ্ছা, আমি আরেকটা ট্রেড করব, দেন আমরা এটা ক্লোজ করব। আচ্ছা আচ্ছা, এখানে সে কি করেছে, ব্রেক করেছে। আমাদের এক্সট্রিম জোন কোনটা, এখানে এই যে এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। সে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপকে ফুলফিল করেছে। এটা হচ্ছে আমাদের কি, অর্ডার ব্লক, এক্সট্রিম অর্ডার ব্লক। আচ্ছা, এই জায়গায় আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, সেজন্য আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না। আর যেহেতু এক্সট্রিমে টাচ করেছে, তাহলে আরও আগে আমরা নিব না। আচ্ছা, এখানে আমাদের এন্ট্রি আসছে না, আমাদের যেখানে এন্ট্রি আসবে সেই জায়গায় আমরা এন্ট্রি নিব। আচ্ছা দেখেন, প্রিভিয়াসে কোনো হিস্ট্রি দেখা যাচ্ছে না, এই জন্য আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না। আর এখানে এক্সট্রিম এরিয়া কোনটা, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম এরিয়া। আর প্রিভিয়াসে এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ, ম্যানিপুলেশন গ্যাপটাকে ব্রেক করেছে। এই যে এখান থেকে সে লিকুইডিটি নিয়েছে এবং এই জায়গায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে না, এখানে আমরা কোনো ট্রেড এন্ট্রি নিব না। যদিও আমাদের ট্রেড এন্ট্রি নেওয়া যায়, কিন্তু আমরা রিস্ক নিব না, সব জায়গায় আমরা ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, এই জায়গায় ম্যানিপুলেশন গ্যাপটাকে ব্রেক করেছে আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট হিট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। আচ্ছা, এই জায়গায় আমরা একটা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা আচ্ছা, শেষ মুহূর্তে দেখেন সে কিন্তু উইক্স তৈরি করেনি, কিন্তু আমি ট্রেডটা নেওয়ার আগ পর্যন্ত কারেন্সিটা এইখানে ছিল, অর্থাৎ ক্যান্ডেলটা এই জায়গায় ছিল। লাস্ট সেকেন্ডে সে কি করেছে, টান দিয়ে উপরে নিয়েছে, তার মধ্যে আমার ট্রেড নেওয়া শেষ। ঠিক আছে, এটা আমি কনফার্মেশন দিতে পারছি না আমরা উইন হব কি হব না, তবে উইন হতেও পারি, লসও হতে পারে। ঠিক আছে, এবং এইটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে শেষ হয়েছে, বাট উইক্স না থাকার কারণে আমরা কনফিউশনে পড়ে গেলাম। তো শেষ মুহূর্তে এমনটা হয়, কখনো কখনো দেখা যাচ্ছে যে লাস্ট সেকেন্ডেও মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে ফেলে। সো এখন এটা আমরা কনফিউজড, যদি এটা আমাদের এটা উইন হয়, তাহলে আমরা এখানে আরেকটা এন্ট্রি নিব যদি এটা সেল ক্যান্ডেলে শেষ হয়, অ্যাজ বিকজ সে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিচে নামবে। আচ্ছা, এই যে দেখেন আমাদের এই ট্রেডটা উইন না হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে লাস্ট সেকেন্ডে সে তার মানে বডি দ্বারা সে ব্রেক করেছে এবং উইদাউট উইক্স না থাকার কারণে সে এখানে পরবর্তী ক্যান্ডেলটা উপরে উঠে গিয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে মেনে নিতে হবে। যদি আমরা এই যে আমার লস হয়েছে, আমার পরের ক্যান্ডেলে আমার এটা উঠাতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করলে হবে না। এবং এই সব পজিশনে যখন আমাদের ট্রেড লস হয়ে যাবে, তখন আমাদের পরবর্তী ট্রেডটা আরও চিন্তা ভাবনা করে ট্রেড এন্ট্রি নিতে হবে। আচ্ছা, এখন এইটা পড়ে যাওয়ার পসিবিলিটিস আছে, অ্যাজ বিকজ সে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেনি। এই যে এই তিনটা ক্যান্ডেলের মধ্যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেনি। আর এর পরবর্তীতে আমরা কোনো ট্রেড নিব না, বা বিকজ এই যে দেখেন এই ক্যান্ডেলের থেকে সে কিন্তু লিকুইডিটি নিয়ে আসে নাই। যদি লিকুইডিটি নিয়ে আসতো, তাহলে অবশ্যই আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড এন্ট্রি নিতে পারতাম। যদিও মার্কেট পড়ে যাবে, তারপর আমরা ট্রেড এন্ট্রি এখানে নিব না। আচ্ছা, আমরা পরবর্তীতে আরেকটা ট্রেড নিব। ওকে, পারফেক্ট এন্ট্রি ছাড়া আমাদের ট্রেড নেওয়া যাবে না, এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অবশ্যই আমাদের এন্ট্রিটা হতে হবে পারফেক্ট, এবং পারফেক্ট এন্ট্রিতে যদি আপনার লসও হয়, তাতে কোনো কিছু যায় আসে না, কারণ আমি জানি যে আমি পরবর্তী একটা দুইটা ট্রেডে আমার সকল লস আমি রিকভার করতে পারবো, কারণ আমার এন্ট্রিগুলা একদম হচ্ছে কি পারফেক্ট এন্ট্রি। এর মধ্যে যেহেতু আমরা ওটিসি মার্কেটে ট্রেড করি, কখনো কখনো ফেক ক্যান্ডেলও আসতে পারে, তো সেটা নিয়ে উইড হওয়ার কিছু নেই। আমরা পরবর্তী ট্রেডে অবশ্যই আমাদের এই লসটাকে রিকভার করে ফেলবো, এবং যে ট্রেডটা আমরা নিয়েছিলাম সেই ট্রেডটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লসের ট্রেডই ছিল।
এবং এটা কিন্তু আমাদের ইচ্ছাকৃত লস না, এটা অনিচ্ছাকৃত। আচ্ছা, আমাদেরকে ওয়েট করতে হবে, আমরা আরও কিছু কারেন্সি আনি। আচ্ছা, আরও কিছু কারেন্সি নিয়ে আসলাম, দেখি। আচ্ছা, এখান থেকে সে লিকুইডিটি নিয়েছে। এই যে ম্যানিপুলেশন গ্যাপ কোথায়, এখানে এই জায়গা হচ্ছে ম্যানিপুলেশন গ্যাপ। আচ্ছা, এখানে আমরা আপাতত ট্রেড করব না, আমি আরেকটু ঘুরে আসি, ঘুরে এসে তারপর আমরা ট্রেড এন্ট্রি নেব। আচ্ছা, লিকুইডিটি নিয়েছে, ম্যানিপুলেশন গ্যাপ না, ব্রেক করেনি। যেহেতু ব্রেক করেনি আমরা এখানে ট্রেড নিব না। ওকে, এই যে এখানে আবার রেটটা কমে গেছে, এখানেও আমাদের রেটটা কমে গেছে। ওকে, এখানে এই তো লিকুইডিটি নিয়ে আসছে, এই যে এখান থেকে সে লিকুইডিটি নিয়ে আসছে। ম্যানিপুলেশন গ্যাপ কোথায়, এই যে ম্যানিপুলেশন গ্যাপ সে ব্রেক করেছে, এই যে তারপর হচ্ছে সে কনফার্মেশন গ্যাপ। ওকে, এখানে একটা কনফার্মেশন গ্যাপ আছে। এবার যদি এটা ব্রেকওয়ে গ্যাপ হয়েছে, তারপরে যদি কালার চেঞ্জ ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, ব্রেকওয়ে প্লাস কালার চেঞ্জ গ্যাপ হয়, তাহলে আমরা পরবর্তীতে একটা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, পরবর্তীতে আমরা ট্রেড এন্ট্রি নেব। তার ফার্স্ট টার্গেট ছিল এখানে, যদি এটা কালার চেঞ্জ এন্ট্রি হয়, অর্থাৎ কালার চেঞ্জ ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, তাহলে আমরা এখানে একটা ট্রেড নিব। এবং সে যদি এটাকে উপরে ব্রেক না করে, এই যে এই জোনটার উপরে ব্রেক না করে, উপরে না যেতে পারে, তাহলে এন্ট্রি নিব। যদি ব্রেক করে উপরে চলে যায় তাহলে আর এন্ট্রি নিব না। হ্যাঁ, আমি দুইটা এন্ট্রি নিয়ে নিলাম এই জন্য যে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ তৈরি করেছে, তারপর হচ্ছে কনফার্মেশন গ্যাপ। আমি দেখাই আপনাদেরকে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কনফার্মেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা কি গ্যাপ, এটা হচ্ছে আমাদের ব্রেকওয়ে গ্যাপ। আচ্ছা, ব্রেকওয়ে গ্যাপ করার পর তারপরে হচ্ছে এটা আমাদের সেকেন্ড কনফার্মেশন গ্যাপ দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কনফার্মেশন, এই যে কোথায়, এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনফার্মেশন গ্যাপ। আচ্ছা, দেখেন সেকেন্ড কনফার্মেশন গ্যাপের পর এই জায়গায় আমরা আর এন্ট্রি নিব না। আচ্ছা, এটা আমাদের লস দিয়েছে, তাহলে আমি প্রথম ট্রেডটা লস করেছি, সেকেন্ড ট্রেডটা লস করেছি। যদিও মার্কেটটা এখান থেকে পড়ে যাবে, তারপর আমরা এখানে কোনো আর রিস্ক নেইনি, মার্কেটটা এখান থেকে পড়ে যাচ্ছে। এই যে ফেক ক্যান্ডেল তৈরি করে এখন মার্কেটটা পড়ে যাচ্ছে, টার্গেট অনুযায়ী মার্কেট যাচ্ছে, বাট আমাদেরকে লস দিয়ে পড়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখানে ট্রেড এন্ট্রি নেই অ্যাজ বিকজ এখানে এই ক্যান্ডেলটা বডি দ্বারা ব্রেক করেছে। যদি বডি দ্বারা ব্রেক না করতো তাহলে অবশ্যই আমরা এখানে একটা এন্ট্রি নিয়ে নিতাম। যাই হোক, মার্কেট পড়ে যাচ্ছে, পরবর্তীতে আবার যদি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে আমরা এখানে সেল এন্ট্রির জন্য প্রস্তুতি নিব। আচ্ছা, আমরা অন্য কারেন্সিতে চলে যাই। আমাদের প্রথম এন্ট্রি লস হয়েছে, তারপরে এটাকে রিকভার করার জন্য আরও দুইটা এন্ট্রি নিয়েছি, এটাও আমাদের লস হয়েছে। এবার আমরা থার্ড এন্ট্রির জন্য প্রস্তুতি নিব। আচ্ছা, এখান থেকে কি করেছে, সে লিকুইডিটি নিয়েছে, গুড, ভেরি গুড, লিকুইডিটি নিয়েছে। আমাদের টার্গেট কোথায়, আচ্ছা এখান থেকে যেহেতু সে লিকুইডিটি নিয়েছে সেজন্য আমরা এখানে আর ট্রেড এন্ট্রি নিব না। যদিও এখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার পসিবিলিটিস আছে, কিন্তু এই জায়গায় আমরা আর কোনো ট্রেড এন্ট্রি নিব না আপাতত, যেহেতু প্রিভিয়াসে আমাদের লস হয়েছে। আচ্ছা, এইখানে, আচ্ছা এই জায়গায় আমাদের 1 2 3 4 5, আচ্ছা
এইখানে আমি একটা ট্রেড এন্ট্রি নিয়ে নিলাম। কেন ট্রেড এন্ট্রি নিলাম আমি আপনাদের সাথে আলোচনা করি। আগে ট্রেডটা শেষ হোক, ক্লোজ হোক, তারপরে আমি আপনাদেরকে বলছি এই জায়গায় আমি কেন এন্ট্রি নিই। আর একটু নিচে পড়লে ভালো হতো, কিন্তু এখান থেকে আমরা এটা পেয়ে যাব। মার্কেটটা উপরে টান দিয়ে উঠিয়ে ফেলবে, কারণ আমাদের লেফট সাইডে প্রথমত কোনো গ্যাপ নাই, লেফট সাইডে গ্যাপ নাই, এবং এই যে ম্যানিপুলেশন গ্যাপটা, এই যে ম্যানিপুলেশন গ্যাপটাকে সে ব্রেক করতে পারেনি। আর এই জায়গায় তার ম্যানিপুলেশন গ্যাপটাকে ব্রেক করেছে। আচ্ছা দেখেন, আচ্ছা এইখানে আমি এই যে ইনস্ট্যান্ট আমাদেরকে ডিসিশন নেওয়া লাগে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের এক্সপার্ট, আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনাদের চোখে ধরা পড়বে। আমি এসেই সাথে সাথে কোনো কিছু না দেখেই এন্ট্রিটা নিয়ে নিয়েছি। দেখেন প্রথমত সে কি করেছে, লিকুইডিটি নিয়েছে, সে এখান থেকে লিকুইডিটি নিয়েছে। তারপর হচ্ছে এটা হচ্ছে তার ম্যানিপুলেশন গ্যাপ, এটা হচ্ছে কি তার ম্যানিপুলেশন গ্যাপ। এই ম্যানিপুলেশন গ্যাপটাকে সে কীভাবে ব্রেক করেছে, বডি দ্বারা ব্রেক করেছে। আচ্ছা এটা হচ্ছে তার কনফার্মেশন গ্যাপ, রাইট, এটা হচ্ছে তার ফার্স্ট কনফার্মেশন, এটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ। আচ্ছা এটা হচ্ছে তার কি কালার চেঞ্জ ফেয়ার ভ্যালু গ্যাপ, কালার চেঞ্জ ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে আমরা কি করব, এখানে একটা এন্ট্রি নিব। যদি এই জায়গায় তার উইকস থাকতো, যেহেতু তার কোনো উইকস নেই সেজন্য আমরা অপেক্ষা করব পরবর্তী ক্যান্ডেলের জন্য। পরবর্তী ক্যান্ডেল দেখলাম যে আমাদের এই যে কনফার্মেশন গ্যাপটাকে সে বডি দ্বারা ব্রেক করতে পারেনি, সে লিকুইডিটি নিয়ে এসেছে, এবং সে লিকুইডিটি নিয়ে আসার পরে আমরা এই জায়গায় কিন্তু এন্ট্রি একটা নিতে পারি। এই জায়গায় এন্ট্রি নেওয়ার সুযোগ পাইনি, আমরা দেখিনি, তো এই জায়গায় এই এন্ট্রিটা নিতে পারিনি। এখন পরবর্তী ক্যান্ডেলে কেন এন্ট্রি নিলাম, দেখেন এই যে ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেলটা থেকে সে কি করেছে, লিকুইডিটি কালেক্ট করেছে, এবং আমাদের ফার্স্ট টার্গেট ছিল এটা, সেকেন্ড টার্গেট হচ্ছে এটা। অবশ্যই মার্কেট এই জায়গায় পৌঁছাবে। দেখেন, আচ্ছা এখনও পৌঁছায় নাই, তবে মার্কেট অবশ্যই এই জায়গায় পৌঁছাবে। কারণ তার ফার্স্ট টার্গেট হিট, সেকেন্ড টার্গেটে সে যাবে। যতক্ষণ না পর্যন্ত, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত সে এই পজিশনটাকে ব্রেক না করছে, এই যে এই গ্যাপটাকে, যদি এই গ্যাপটাকে নিচে ব্রেক করে দেয় বডি দ্বারা, তাহলে মার্কেট আবার কি ডাউনে যাবে। এখন সে এখনও তার উপরে যাওয়ার পসিবিলিটিস অনেক অনেক বেশি, ঠিক আছে। এই যে দেখেন মার্কেট যতক্ষণ পর্যন্ত এই লেভেলটাকে ব্রেক করে নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত তার টার্গেট অনুযায়ী যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। দেখেন সে তার টার্গেট অনুযায়ী যাচ্ছে, এবং এইভাবেই মার্কেট কাজ করে। এখন কথা হচ্ছে, আমার প্রথম ট্রেডটা লস হয়েছে, দ্বিতীয় ট্রেডটা লস হয়েছে। দ্বিতীয় ট্রেডটা অ্যাকচুয়ালি, প্রথম ট্রেডটা আমাদের দেখেন, প্রথম ট্রেডটা যে লস হয়েছে এটা কিন্তু ইচ্ছাকৃত লস না। যখন দেখবেন এই যে কোনো ক্যান্ডেলের ভিতরে উইকস না থাকে তখন এটা উপরেও যেতে পারে, নিচেও আসতে পারে, কারণ এখানে সেলারের উপস্থিতি আমরা দেখছি না, এবং কোন পজিশনে তার উপস্থিতি নাই। যে পজিশন থেকে সেলার আসার কথা, হ্যাঁ সেলার আসার কথা যে পজিশন থেকে, অর্থাৎ আমার জোন থেকে, যে একটা জোন আছে এই জোনটা থেকে আমার কি বায়ার আসার কথা, বা এই জোনটা থেকে আমার সেলার আসার কথা, কিন্তু সেলারের উপস্থিতি নাই, সেই জায়গায় আমাদের ট্রেড করা যাবে না। আচ্ছা দ্বিতীয় ট্রেডটা আমাদের লস হয়েছে, সেটা হচ্ছে কিছুটা মানে কনফার্মেশন কম ছিল, তারপরে ভেবেছিলাম এটা হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। বাট এই যে লাস্ট ট্রেডটা নিয়েছি এটা 100% শিওর ছিলাম, এই জন্য আমি এখানে রিকভারি শর্ট এন্ট্রি দিয়েছি। এবং দেখেন আমি যেটা বলেছি আপনাদেরকে, মার্কেট ওখানে যাবেই। কেন গেল দেখেন, প্রথমত হচ্ছে এই জোনটাকে সে নিচে আর ব্রেক করতে পারেনি। হ্যাঁ, এই জোনটাকে নিচে ব্রেক করতে পারেনি, যেহেতু ব্রেক করতে পারেনি সেই জন্য মার্কেট এখান থেকে তার এই টার্গেট অনুযায়ী গিয়েছে। এখানে তো ফার্স্ট টার্গেট সে এই ক্যান্ডেলেই ফুলফিল করেছে, তো সেকেন্ড টার্গেট যদি এটাকে ব্রেক করে যেত তাহলে মার্কেট এই টার্গেটে আসতো, এই যে এই টার্গেটে আসতো। যেহেতু এই জোনটাকে ব্রেক করতে পারেনি এই জন্য মার্কেট এটাকে টার্গেট করেছে। এইভাবে যদি আমরা ট্রেড করতে পারি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। বুঝে, আপনি লজিক বুঝে যদি আপনি ট্রেড করেন তাহলে কখনোই আপনাদের লসের সম্ভাবনা থাকবে না। একটা জিনিস মনে রাখবেন, যেই কাজটা আমরা করব সেই কাজটা যদি আমরা না বুঝে করি আমরা সেখান থেকে কখনোই সফলতা পাবো না। এই কথাটা
যদিও ছোট্ট একটা লাইনে আমি বলেছি, কিন্তু এটা অনেক বাস্তবসম্মত। আমরা যে কাজটা করব সেই কাজটা যদি না বুঝি, আপনি দেখেন আপনি কোনো একটা বিজনেস করছেন অথবা আপনি কোনো একটা চাকরি করছেন, বিজনেসটা যদি আপনি না বুঝেন এবং সেই বিজনেসটাতে যদি আপনি হাত দেন, আপনার কিন্তু লাখ টাকা নষ্ট হয়ে যাবে। চাকরি না করেন, আপনার চাকরিতে রাখবে যদি আপনি সেই চাকরির মানে সিস্টেমটা না বুঝেন। ঠিক তেমনই এই ট্রেডিং সেক্টরটা যদি আপনি না বুঝেন, তাহলে এখানে আপনার লাখ লাখ টাকা নষ্ট হবে, কিন্তু আপনারা কখনোই এখান থেকে বেনিফিট নিয়ে বের হতে পারবেন না। সো আগে ট্রেড করার আগে আমাদেরকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। দেন আমরা যখন পারফেক্ট হব তখন আমরা ট্রেড করব। শুধু শিখলেই হবে না, শিখার পর আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার মতো ক্যাপাবল হতে হবে, তারপরে আপনি ট্রেড করতে পারবেন। আমি যে এখানে ট্রেড নিয়েছি, আমি সেকেন্ডের মধ্যে আমি বুঝে গেছি যে আমার এখানে একটা ট্রেড আসে এবং সেই অনুযায়ী আমি ট্রেড নিয়েছি। এইভাবে আপনাদের নিজেদেরকে তৈরি করতে হবে। যদি আপনারা নিজেদেরকে এভাবে তৈরি করতে পারেন, অলওয়েজ আপনারা এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। তা না হলে এখানে বলে 95% লুজার হওয়ার কারণ হচ্ছে উইদাউট নলেজে আমরা আসি, এই জন্য আমরা লুজার। শুধুমাত্র বাই সেল করে মার্কেট দেখে মার্কেট উঠেছে এখন এখান থেকে পড়বে, এই ধরনের চিন্তা ভাবনা করে যদি আপনারা ট্রেড করতে আসেন, অলওয়েজ আপনারা এখান থেকে লুজার ছাড়া আপনারা কখনো বেনিফিট নিয়ে বের হতে পারবেন না। আর আপনারা যদি পারফেক্টলি ট্রেড শিখে ট্রেডে আসেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে বেনিফিট নিয়ে বের হতে পারবেন। আপনারা যেখান থেকেই শিখেন না কেন, পারফেক্টলি শিখে যদি আপনারা ট্রেড করেন, তাহলে শুধুমাত্র গেনার হতে পারবেন। আর আপনাদের জন্য আমি একটা ব্যবস্থা রেখেছি, যারা হাতে কলমে শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে 20 তারিখ থেকে, আগস্ট মাসের 20 তারিখ থেকে। আপনারা যারা হাতে কলমে শিখতে চান স্মার্ট মানি কনসেপ্ট, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অনলি 5 জন স্টুডেন্ট নিয়ে আমি ক্লাস করাবো, অনলি 5 জন স্টুডেন্টস, নিউ স্টুডেন্টস নিয়ে ক্লাস করব। অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন। 5 জন কনফার্ম হওয়ার পরে আমি আর স্টুডেন্ট নিব না, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে আমার, এই টেলিগ্রাম চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই যে আমাদের পরবর্তী ব্যাচের যে ইনফরমেশন, অর্থাৎ কোর্স টপিকস কি থাকবে, এখান থেকে আগে দেখে নেবেন। দেখে বিস্তারিত জানার পর আমার সাথে এই যে টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তারপর আপনার সিটটি বুক করবেন, ঠিক আছে? তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই যত দ্রুত সম্ভব আমি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।